গিয়েছিলাম মেলা দেখতে, এমন কোনো কিছু নাই যে মেলাতে ওঠেনি। যেহেতু এখন শীতকাল চলছে, শীতের মধ্যে শীতের সব রকমের পিঠা থেকে শুরু করে একদম A to Z সব কিছু এই মেলাতে উঠেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এটা ছিল অনেকদিন আগের একটা ভিডিও। যারা উত্তরাতে থাকেন তারা জানেন 11 নম্বর সেক্টর যে পার্কটা আছে সেখানে একটা খুব বড় একটা মেলা হয়েছিল কিছুদিন আগে, প্রায় এক সপ্তাহের মতো। তো সেখানে আমরা গিয়েছিলাম। পিঠা থেকে শুরু করে শীতের পিঠা, যত রকম পিঠা আছে, অনেক পিঠার আমরা নামও জানি না, তো সেই সকল পিঠা হচ্ছে এখানে উঠেছিল। এবং অনেক রকমের যারা নতুন নতুন উদ্যোক্তা আছে তারা দেখা গেছে যে বিভিন্ন ধরনের যারা পেজ নিয়ে কাজ করে বা পেজে যাদের হচ্ছে দোকান নাই বা পেজ রিলেটেড যারা কাজ করে তাদের অনেক কিছু ছিল। তো এখানে আমরা ফার্স্টে ঢুকেই একটু দেখে তো দেখলাম যে এক সাইডে কালাই রুটি বিক্রি করছে। আমি কখনো কালাই রুটি খাইনি, তো একটা কালাই রুটি নিয়ে তারপর হচ্ছে বেগুন ভর্তা দিয়ে খেয়েছি। মোটামুটি ভালোই লেগেছে, এতটা খারাপ লাগেনি। তো তারপরে দেখলাম যে এখানে বিভিন্ন রকম পিঠা বানাচ্ছে। তো এইগুলো হচ্ছে মানে শীতের পিঠা প্লাস হচ্ছে কিছু মিষ্টি জাতীয় পিঠা, যেগুলো মানে আমি মিষ্টি তো এত খাই না, তো এগুলো বেশ একটা খাওয়া হয়নি। তেলে দেখছিলাম চিতই পিঠা, তারপরে পাটিসাপটা পিঠা, ফুল পিঠা, আমি এত পিঠার নামও জানি না, যেগুলো বানানো হয়েছে। যা সন্দেশ টাইপের অনেক কিছুই ছিল। এবং বিকেলে মানে সন্ধ্যার দিকে গিয়েছিলাম, তো এত মানুষের ভিড় ছিল। সবাই বেসিক্যালি হচ্ছে মানে দেখা যায় এখন তো অনেকেই ব্যস্ততার কারণে বাসায় পিঠা বানাতে পারে না, তো এই জায়গাতে এত ভিড় ছিল। সবাই দেখলাম খুব মজা করে এই পিঠাগুলো খাচ্ছে। তারপরে এই যে বিভিন্ন ধরনের মিষ্টি টাইপের হচ্ছে, আমি আসলে এগুলোর নামও জানি না ঠিকঠাক মতো, কারণ আমি মিষ্টি খাই না যেহেতু, যে কারণে আমার এগুলোর প্রতি এত ইন্টারেস্টেড না আমি। তারপরে এই যে এখানে আমি দেখলাম ডাবের পুডিং, যেটা আমি মানে খাবো বলে চিন্তা করলাম, তো একটা নিলাম। মানে 50 টাকা নিয়েছিল একটা ছোট একটা কাপের মধ্যে। তো এটা খেয়ে আমার মজাই লেগেছিল, এতটা খারাপ লাগেনি, আমার কাছে ভালো লেগেছে। ফার্স্ট টাইম হচ্ছে ট্রাই করেছি, তো এটা আমি খেলাম। খুবই সফটি ছিল, দেখতে খুব ইয়ামি লাগছিল। এবং ডাবের পানি দিয়ে আর হচ্ছে ভিতরে যে শ্বাসটা আছে এটা দিয়ে মিক্স করে এটা রেডি করেছে। তো একটা কাপ নিয়ে আমরা 3 জনে খেলাম। আর এই মেলাটাতে প্রত্যেকটা জিনিসের এত বেশি প্রাইস ছিল, যে জিনিসটা ধরেন মানে 20 টাকা প্রাইস, সেটা 40 টাকা করে এরকম একটা প্রাইস ছিল। তো মেলা দেখে এরকম প্রাইস কিনা আমি জানি না। তো এটা ছিল মানে 2024-এর লাস্টের দিকের একটা ভিডিও, মানে মেলাটা। তো তারপর আমরা এখানে এই অল্প স্বল্প খাওয়া দাওয়া করে একটু ঘুরছিলাম মেলার ভিতরে। তো দেখলাম খুব সুন্দর সুন্দর কিছু কুশন, তারপরে হচ্ছে বাসার রুম সাজানোর যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসগুলো উঠেছে। তো 130 টাকা করে অনেক প্রোডাক্ট ছিল, খুব সুন্দর সুন্দর। এবং যে দোলনাগুলো থাকে মাঝখানে, সেই দোলনাগুলো উঠেছে। এবং এখানে একটা ভাইরাল এখন যে ক্লিপগুলো বের হয়েছে, অনেকে এই ক্লিপগুলো পছন্দ করছে, অনলাইনেও আমি অনেক দেখেছি, অনেক ভালো লেগেছে। তো এখানে একদম হাত ভর্তি করে আমরা অনেকগুলো ক্লিপ কিনে নিয়েছি, কিন্তু একদম এক দামে এক প্রাইজেই। দেখা গেছে যে একটা টাকা প্রাইস কমানো হয়নি, খুব বেশি বেশি প্রাইস ছিল সব কিছুর, মানে আমার কাছে মনে হয়েছে। তো তারপরে যেটা সব জায়গায় থাকে, আচারের একটা স্টল তো থাকেই। তো এখানে 2টা দোকান ছিল আচারের। তো আচারগুলো দেখা যায় অনেক আগে থেকে যেহেতু উঠে আসছে, আচারগুলোর দাম অনেক বেশি। এবং এগুলো হচ্ছে কদমা টাইপের, যে মেলার মধ্যে মেইন জিনিসগুলো থাকে ওগুলো উঠেছে। তো মেলাতে গিয়ে আমরা বেসিক্যালি অনেক জিনিসপত্রই খেয়েছিলাম। তো এগুলো হচ্ছে দেখতেই ভালো লাগছিল। এক সাইডে দেখা গেছে যে ওরা ভাজছিল আর এক সাইডে বিক্রি করছিল। তো জিলাপিও উঠেছিল, ভাবছিলাম খাবো, বাট পরে দেখতেই দেখলাম যে আইসক্রিমের একটা মানে দোকান হয়েছে। তো সেখানে চলে গেলাম। যে স্ট্রবেরি ফ্লেভারের একটা আইসক্রিম ওরা এরকম করে বানায়, এবং ঠান্ডার মধ্যে খুব ঠান্ডার মধ্যে আমরা এই আইসক্রিমটা খেয়েছিলাম। এত ঠান্ডা, ও মাই গড, আমি তো খাওয়ার পরে আর নিঃশ্বাসই নিতে পারছিলাম না। তো ঠান্ডার মধ্যে হচ্ছে এই আইসক্রিমটা খেলাম, স্ট্রবেরি ফ্লেভার ছিল। এটা হয়তো বা অনেকেই খেয়েছেন, তো এতটা ভালো লাগেনি আবার খারাপও লাগেনি। তো এই ঠান্ডার মধ্যে এমনিতে আমার কাশি ছিল, তার উপরে এই ঠান্ডার মধ্যে আইসক্রিমটা খেয়েছি, মানে দেখে খুব ভালো লাগছিল আর কি। পরে আইসক্রিম খেতেই পাশে একটা ঝালমুড়ির আর চানাচুর মাখার দোকান ছিল। তো ভাবলাম যে যেহেতু ঠান্ডা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, তারপরে একটু ঝাল চানাচুর মাখা খাওয়া যায়।
তো চলে গেলাম ঝাল ঝাল চানাচুর মাখা খেতে। তো পাশে আরেকটা দোকান ছিল চানাচুর মাখার, সেখানে অনেক ভিড় ছিল, কিন্তু ওনার দোকানটাতে বেশি একটা ভিড় ছিল না। তো আমি ভাবলাম উনি দোকান দিল, ওনার দোকানে তেমন একটা কাস্টমার নেই, তো আমি গেলাম খেতে। তো আমি গিয়ে একটা মানে চানাচুর মাখা নিয়ে খেতে খেতে একটু পরে এত মানুষজনের ভিড় হয়ে গেছে যে আমি আরেকটা যে খাবো এটার কোনো স্কোপই ছিল না। তো মাঝখানে এরকম এইগুলো ছিল, এই যে দোলনাগুলো ছিল, বান্দরের মতো এই পোলাপানগুলো দোলনার মধ্যে একবার উঠছিল আবার নামছিল। তো ট্রেনও ছিল একটা ছোটোখাটো, বাচ্চারা দেখা গেছে যে বাচ্চার যে প্যারেন্টসরা ছিল, বাবা মা ছিল, ওরাও বাচ্চাদেরকে নিয়ে উঠছে। তো তখন আমি খুব চিন্তা করছিলাম, আরে আমাদের যদি একটা বাচ্চা থাকতো তাহলে দেখা যেত বাচ্চা নিয়ে আমি এই মানে ট্রেনটার মধ্যে উঠতে পারতাম। তো তারপরে চিন্তা করলাম যে না, অনেকটা সময় হাঁটাহাঁটি করলাম, এখন তো বের হয়ে যাওয়ার পালা। তো বের হব, সেই সাথে দেখলাম যেখানে একটা ব্যাগের দোকান আছে। তো এটা হচ্ছে দেশি একটা ব্যাগের দোকান। এই দোকান থেকে আমি আসলে অনলাইনে কয়েকটা ব্যাগ নিয়েছিলাম, আমার অ্যাকচুয়ালি মনে নেই মানে দোকানটার নাম কি ছিল। তো খুব সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল, হ্যান্ডমেড, মানে ওরা হাতেই নিজের হাতেই দেশি কিছু প্রোডাক্ট হচ্ছে বানিয়ে সেল করে, খুবই ভালো লাগছিল। তো পরে এটা দেখে আমরা হচ্ছে পরে পাশে একদম বের হয়ে যাব, সেখানে দেখলাম এই ঘটিগুলো রাখা, ফুচকা। এই ঘটিগুলো দেখে আপনার মানে বুঝতে পেরেছেন যেগুলো ফুচকা। তো আমার তো ফুচকা খেতেই হবে, ফুচকা না খেলে তো আমার ভালো লাগবেই না। তো ফুচকা খেয়ে বের হতে হবে। তো গিয়ে হচ্ছে এই সবগুলো ফ্লেভার দিয়ে, মানে টক, অনেকগুলো টক ছিল, অনেকগুলো ফ্লেভারের টক ছিল। তো টকগুলো দিয়ে আমি ফুচকা খেয়ে নিলাম একদম ভরপেট। কিন্তু এত দাম ছিল, একটা ফুচকার প্লেট ছিল মানে 100 টাকা, ঠিক আছে। তো আমি খেলাম, ওরা কেউ খায়নি ফুচকাটা। তো প্রত্যেকটা টক দেখা গেছে যে একটা করে নিয়ে নিয়ে মিক্স করে করে আমি খেলাম, খুবই মজা লাগে। এতটা মজাও লাগেনি, বাট ফুচকা তো খেতেই হবে, এটা হচ্ছে কথা। তো সবাইকে একটা একটা করে দিয়ে আমি একটু কমাচ্ছিলাম। তো খাওয়া শেষ, এখন আমরা চলে যাব, বের হয়ে যাব। তো দেখলাম এই দোকানটাতে এত বেশি ভিড় ছিল, তো আর দোকানে যাইনি, না গিয়ে একদম বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, বের হয়ে গেলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।